কালকে ডেডলাইন, আজ রাত থেকে পড়া শুরু করব। নতুন একটা দারুণ আইডিয়া পেয়েছি, কাল সকালেই কাজ শুরু করব। ফিট থাকতে হবে, কাল থেকেই জিমে যাব। কতবার এই কথাটা নিজেদের বলেছি, তাই না? আর তারপর হয়তো ফেসবুক স্ক্রোল করতে করতে বা বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত কেটে গেছে। আর কাজটা রয়েই গেছে। আমরা এই বিষয়টাকে বলি প্রোক্রাস্টিনেশন। সহজ বাংলায় কাজ ফেলে রাখা। ছোটবেলায় দিদিমা ঠাকুমার মুখে শুনতাম, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখিস না। কিন্তু কেন আমরা এটা করি? ইচ্ছে করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? মনস্তত্ত্ববিদরা বলেন, প্রোক্রাস্টিনেশন আসলে শুধু সময় নষ্ট করা নয়, এটা এক ধরনের ইমোশন রেগুলেশনের কৌশল। কি অবাক হলে? ভাবো তো, যে কাজটা তুমি ফেলে রাখছ সেটার কথা ভাবলেই তোমার কেমন লাগছে? হয়তো বিরক্ত লাগছে, কঠিন মনে হচ্ছে, বা ব্যর্থ হওয়ার একটা ভয় কাজ করছে। আমাদের মস্তিষ্ক তখন এই অস্বস্তিকর অনুভূতিগুলো থেকে বাঁচতে চায়। আর বাঁচার সবচেয়ে সহজ উপায় কাজটা থেকে দূরে সরে আসা। তাই আমরা তখন ইনস্টাগ্রাম দেখি, বন্ধুদের সাথে আড্ডা দিই, বা ইউটিউবে মজার ভিডিও দেখতে শুরু করি। এতে কি হয়? সাময়িকভাবে সেই অস্বস্তিটা দূর হয়ে যায়। ব্রেন ভাবে, বাহ, বেঁচে গেছি। কিন্তু আসলে আমরা কাজটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, আর নিজেদের অজান্তেই নিজেদের ক্ষতি করছি। শুধু অস্বস্তি নয়, প্রোক্রাস্টিনেশনের পেছনে আরও কিছু কারণ কাজ করে। ১. কাজটা খুব বড় বা কঠিন মনে হওয়া। যখন একটা কাজকে বিশাল মনে হয়, তখন শুরু করতে ভয় লাগে। ২. পারফেকশনিজম বা নিখুঁত করার প্রবণতা। সবকিছু 100% নিখুঁত করতে গিয়ে আমরা শুরুই করতে পারি না। ৩. কিভাবে শুরু করব না জানা। পথের দিশা না পেলে আমরা থমকে যাই। ৪. কাজটা বোরিং লাগা। কিছু কাজ তো সত্যিই বিরক্তিকর হয়, তাই না? তাহলে কিভাবে এই চক্র ভাঙব? মনোযোগী তোমার জন্য নিয়ে এসেছে কিছু সহজ উপায়। ১. কাজকে ছোট ছোট ভাগে ভাগ করো। একটা বিশাল কাজকে ছোট ছোট টুকরো করে ফেলো। এতটাই ছোট যেন মনে হয়, আরে, এটা তো ৫ মিনিটের কাজ। যখন শুরু করা সহজ হবে, তখন কাজটাও শেষ হবে সহজে। যেমন ধরো, পড়াশোনার পরিকল্পনা করার সময় বিজ্ঞান পড়ব না লিখে বিজ্ঞান বইয়ের প্রথম ৫ পাতা রিভিশন দেব লেখো। ২. ৫ মিনিটের নিয়ম। মন যখন বলবে ইচ্ছে করছে না, তখন নিজেকে বলো, ঠিক আছে, শুধু ৫ মিনিটের জন্য কাজটা করব। ৫ মিনিট পর তুমি হয়তো দেখবে কাজটা শুরু হয়ে গেছে, আর তোমার আর থামতে ইচ্ছে করছে না। ৩. নিজেকে পুরস্কৃত করো। একটা কঠিন কাজ শেষ করার পর নিজেকে ছোট একটা পুরস্কার দাও। এটা হতে পারে ৫ মিনিটের বিরতি, বা তোমার প্রিয় গান শোনা। তোমার ব্রেন তখন সেই কাজটা করতে আরও উৎসাহিত হবে। ৪. পারফেক্টের ধারণা বাদ দাও। মনে রাখবে, শেষ করা নিখুঁত করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিখুঁত করার চেষ্টা করতে গিয়ে আমরা অনেক সময় কিছুই শুরু করি না। মাথায় রাখতে হবে, কোনো কাজ মোটামুটিভাবে হলে শেষ করাটাই যথেষ্ট। প্রোক্রাস্টিনেশন আমাদের সবারই হয়, এটা স্বাভাবিক। কিন্তু মনোযোগী হয়ে এর কারণটা বুঝতে পারলে আর ছোট ছোট কিছু কৌশল আয়ত্ত করলে তুমি তোমার কাজগুলোকে আর ফেলে রাখবে না। তুমি তোমার ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারবে। তোমার সবচেয়ে বড় প্রোক্রাস্টিনেশনের কারণ কি? আর আজকের ভিডিও থেকে প্রোক্রাস্টিনেশনকে বধ করার জন্য কোন পদ্ধতিটা তুমি সবার আগে চেষ্টা করবে? কমেন্ট বক্সে লিখে জানাও।